সাইয়েদনা আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন মিশরে। মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো। ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অংশগ্রহণ করেছে, কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে। রানার্স আপ হয়েছে আমর ইবনে আল-আসের ছেলে। এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড। রাগের চোটে আমর ইবনে আল-আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে। মিশরি বলে, আমার মাল্লা কেন? তুমি খেলায় পারো না, আমারে মাল্লা কেন? কয়, আনা ইবনুল আকরামিন, আমি গভর্নরের পোলা, আমি যা বলবো এটাই হবে, আমার উপরে কথা নাই। মিশরি ওইখানে আর ঝগড়া বাঁধায় নাই, মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন। এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি, ওনার ছেলে হয়েছে রানার আপ। কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই? এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে 3টা বাড়ি মেরেছে। বিচারটা দিছে কার দরবারে? কথা বুঝেন নাই বোধহয়? ওমর ফারুকের দরবার। ওমর ফারুক বললেন, তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে, ওই দিন তুই থাকবি, পারবি না? মিশরে বলে, পারবো মানে অবশ্যই পারবো। ওই দিন 7 রাজ্য থেকে 7 গভর্নর হাজির, গভর্নরদের ছেলেরাও হাজির, মিশরীয় হাজির। 7 গভর্নরের কাছ থেকে 7 এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমরে ফারুক বললেন, আইনাল মিসরি, মিশরি লোকটা কই, এদিকে আয়। মিশরি সামনে আসার পরে বলল, আমর ইবনে আল-আস, তুমি মিশরের গভর্নর, তোমার ছেলে সহ তুমি আসো। আমর ইবনে আল-আস এসে সামনে বসে রইলেন। এবার বললেন, ও আমর ইবনে আল-আসের ছেলে, তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে, তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে, তোমার নাকি অনেক দাপট। নিজে একটা লাঠি এনে মিশরীর হাতে দিয়ে বলল, এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার, আমি দেখবো। আমর ইবনে আল-আস দেখবে, আমর ইবনে আল-আসের ছেলেরে তুই এখানে মার। সে বলতেছে, থাক, আপনি বলছেন এতেই যথেষ্ট, মারা লাগবে না, আমি মাফ করে দিলাম। ওমরে ফারুক বলল, খবরদার, মার, মার ওর মাথার মধ্যে। মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে 3টা বাড়ি মারল। এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই। লজ্জায় আমর ইবনে আল-আস, বয়স হয়ে গিয়েছে সাহাবা, মাথা তখন টাক, মাথায় চুল নাই, লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে। এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন, এবার আমর ইবনে আল-আসের টাক মাথার মধ্যে একটা মার, মার। কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই? ইয়া আমর ইবনে আল-আস, মাতা জাআলতুমুন নাস আবিদা, তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানায় নিলা? ওয়াকাদ ওয়ালাদাতুহুম উম্মুহুম আহরারা, আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে। মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই। খবরদার, জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, তাদের উপর কোনো অত্যাচার করার জন্য নয়। চিল্লায় বলেন ঠিক কি না? এরকম নেতা কয়টা লাগবে? কয়টা? ওই নেতার নাম কি? ওমর। হা হুয়া ইয়াতি ওমর। 22 জায়গায় বিশ্বনবী কয় একটা, ওমরে ফারুক বলে আরেকটা। আল্লাহ বলে, বিশ্বনবী, আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না, আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম। বিশ্বনবী বলতেন, ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস, সব উম্মতের মধ্যে, সব নবীদের উম্মতের মধ্য থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো। মুহাদ্দিস না, মুহাদ্দাস। মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন। বিশ্বনবী বলেন, আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর। ওমরে ফারুক যখন খলিফা, দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন, দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন, রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন, এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, খবরদার তোমরা এই কাজ করো না। জনগণ করলে যতটুকু শাস্তি, তোরা করলে পাবি ডবল শাস্তি। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে, ওই বাড়ির মাইয়ার বিচার, ওই বাড়ির পোলার বিচার, নিজের পোলা গাঞ্জা টানে, আসরা নাই? নিজের মেয়ে অপরাধ করে, আসরা নাই? কি নেতা ছিলেন ওমরে ফারুক! আগে নিজের ঘর সামলিয়েছেন, আগে নিজেকে সামলিয়েছেন, নিজের ঘর ঠিক করেছেন। বলেছেন, জনগণ করলে যত বেদ, তোরা করলে ডবল বেদ। দিস ইজ কল লিডার। ঠিক কি না? এক বাবা এসে বললেন, ওমরে ফারুক, আমার ছেলে কথা শোনেন, বেয়াদব। ওমর ফারুক ছেলেরে ডাকলেন, বাবা, তুমি তোমার আব্বাজানের কথা শোনো না, এটা তো কবিরা গুনাহ।
ছেলে বলে, ওমরে ফারুক, সব দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদেরকে দিয়েছে? ওমরে ফারুক বললেন, অবশ্যই দায়িত্ব দিয়েছে। তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি? উনি বললেন, প্রাইমারিলি প্রথমত 3 দায়িত্ব। আইয়ান তাকিয়া উম্মা, পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বরে আইয়ুহসিনা ইসমা, সুন্দর তার একটা নাম রেখে দেয়া। 3 নাম্বার ইউআল্লিমাহুল কিতাব, তার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া। এবার ছেলেকে আমার আব্বা 3টার একটাও করে নাই। এবার ওমরে ফারুক রেগে গেলেন, বাবার কাঁধে ধরলেন, বললেন, তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি, তোর 3টা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই। ছেলে বলে, আমিরুল মুমিনিন, আমার মা নর্তকী, আমার মা মাজুসি, আমার মায়ের মধ্যে কোনো আদব কাদব নাই, সুন্দরী দেখে আমার মারে বাবা বিয়ে করছে, আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই। 2 নাম্বার সাম্মানি খানফাসা, আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা। কি নাম রাখছে? এটা নাম হইলো একটা, এরকম উল্টাপাল্টা নাম আছে না? নাই না, এগুলো রাখবেন না। আব্দুল্লাহ রাখবেন, আব্দুর রহমান রাখবেন, আর একটা কি বলছি আজকে, হুযায়ফা রেখে দিয়ে পারবেন। ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আমিরুল মুমিনিন, শুধু তাই না, আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার বাবা কোনোদিন আমারে শিক্ষা দেয় নাই। ওমর ফারুক রেগে গেলেন, এবার বাপের কান্দে দইরা মারতে শুরু করলেন। তুই পোলার নামে বিচার নিয়ে আইছিস, তোরে মার দিমু আগে। এরকম নেতার দরকার আছে না নাই? মদিনায় এক লোক তার বউরে রাগের চোটে 100 তালাক দিয়ে ফেলছে। কয় তালাক দেয়ার নিয়ম কয়টা? দিছে কয়টা? এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে, আমিরুল মুমিনিন, দেখেন আমার স্বামী আমারে রেগে মেগে 100 তালাক দিছে। ওমর ফারুক বললেন, দইরা নিয়ে এটা নিয়ে আসা হলো। ওমর ফারুক বললেন, কয়টা তালাক দিয়েছো? কয় 100টা। কেন দিছো? কয় মাথা গরম আছিল। এরকম আছে না? তালাক দেওয়ার সময় সব তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, সব তালাক। তালাক দিবে ওয়াইফ রে, দিতেছে সবাই রে। ওমর ফারুক বললেন, দিবে 3টা, 100টা দিলা কেন? কয় মেজাজ গরম ছিল। কয় দাঁড়া, আর তালাকু মিন শাআইরিল্লাহ, তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা নিদর্শন, এটা নিয়ে তুই খামখেয়ালি করলি। আমার রায় শোন, আমার রায় হচ্ছে 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম বিচারের দরকার আছে না নাই? এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জমিনে দেয়া হতো, আর কোন নারী ধর্ষিতা হতো, আর কোন নারীকে অ্যাসিড মারা হতো, আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত? একটা আমল লাগবে, বেশি না। কয়টা লাগবে? তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন, গভর্নর সিস্টেম, ইসলামিক স্টেট। বাহরাইন, ইয়ামান, মিসর, কুফা, বসরা, মক্কা, মদিনা, এই 7 জায়গায় 7 জন গভর্নর পাঠিয়েছেন। তাদের থেকে তথ্য নিতেন। এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন। সূরাতুল মুলকের ভেতরে এরকম অনেকগুলো ডোজ দিয়েছে আল্লাহ নাস্তিকদের জন্য, মেডিসিন দিয়েছে। কি দিয়েছে? এজন্য নাস্তিকদের সাথে সূরা মুলক নিয়ে আপনারা ডিবেট করবেন। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, উল্লুকা পাঠা। সে বলে, আমি আল্লাহরে মানি না, স্রষ্টা বলতে কিছু নাই। কেউ যদি আমারে বুঝায় দিতে পারে যে স্রষ্টা বলে একজন আছে, আমি তার হাতে বায়াত হয়ে আমি মুসলমান হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। কুফার লোকেরা বলল, ইনদানা ইমাম ইসমুহু নু'মান ইবনে সাবিত, আমাদের একজন ইমাম সাহেব আছে, নাম নু'মান ইবনে সাবিত। ওনার নাম নু'মান, কিন্তু আসলে উনি ইমাম আল আযম আবু হানিফা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সবাই বলে, আমাদের ইমাম এমন ইমাম তোমারে বুঝায়া ছাড়বে। নাস্তিক বলে, ডাক তোদের ইমামকে, তোদের ইমামের সাথে ডিবেট হবে আগামীকাল জুমার নামাজের পর 2টার দিকে ওই বিশাল ময়দানে ডিবেট হবে। হাজার হাজার মানুষ তর্ক দেখার জন্য এসেছে। ইমাম আযম আবু হানিফা আল্লাহর পক্ষে, আর নাস্তিক হলো আল্লাহর বিপক্ষে। ঠিক কি না? হাজার হাজার মানুষ দেখতে এসেছে, দেখি কে জিতে যায়। হাজার হাজার মানুষ আসলো, নাস্তিক আসলো, আসে নাই ইমাম আবু হানিফা। কে আসে নাই? 2টা বাজে আসে নাই, 2:30 বাজে আসে না, 3টা আসে না, উনি আসছে 4টার দিকে। 2 ঘন্টা লেট, 2 hours লেট অলরেডি। কয় ঘন্টা লেট? আসার পরে নাস্তিক বলে, এ কেমন ইমাম, যার সময়ের জ্ঞান নাই, এর সাথে আমার কোনো তর্ক নাই। ইমাম আবু হানিফা বলে, ইনদি উযর, আমার কথা আছে, আই হ্যাভ এক্সকিউজ। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, আমি ঘর থেকে বেরোলাম,
প্রতিদিন নদী পার হয়ে আমরা আসি, আজকে ঘর থেকে বের হয়ে দেখি নদীর সামনে নৌকা নাই, রাস্তায় কোনো মানুষ নাই, কেউ নাই। আমি হেঁটে হেঁটে নদীর কাছে যেয়ে দেখি নদীর পাশে বিশাল বড় গাছ। হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা দুই ভাগ হয়ে গেল, এমনি এমনি গাছ থেকে তক্তা বের হয়ে গেল, করাত ছাড়া মিস্ত্রি ছাড়া এমনি এমনি গাছের তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। লগি নাই, বৈঠা নাই, মাঝি নাই, এমনি এমনি নৌকা আমাকে নিয়ে নদীর এপার থেকে ওপার চলে গেল। এই বিশাল প্রসেসিংটা হইতে 2 ঘন্টা আমার দেরি হয়েছে, তো এই জন্য আই এম লেট, আমার দেরি হয়েছে। নাস্তিক কয় তগো ইমাম ডাইল খাইছে, ডাইল, অথবা গত রাতে ঘুম হয় নাই, পাগলের মতো আবল তাবল বকে, প্রলাপ বকে। সৈয়দনা ইমাম আবু হানিফা বললেন, এই কথা বলেন কেন? নাস্তিক বলে, করাত ছাড়া গাছ কাটা যায় নাকি? এমনি এমনি গাছ কেটে যায় নাকি? এমনি এমনি তক্তা বেরোয় নাকি? এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয় নাকি? এমনি এমনি লগি নাই, বৈঠা নাই, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে চলে আসছেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এখন আপনার বোঝানো আমার সহজ হবে। সৈয়দনা ইমাম আবু হানিফা বললেন, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি গাছ কাটে না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে এই আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? পাহাড় পর্বত মহাবিশ্ব কেমন করে এমনি এমনি হলো? আল্লাহু আকবার। এই যুক্তির সামনে নাস্তিকের আর কোনো যুক্তি নাই। নাস্তিক কয়, তাই তো, আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা, এতদিন পর্যন্ত আমি এইভাবে চিন্তা করি নাই, আমি তো এরকম ভাবি নাই। ও নু'মান ইবনে সাবিত, ইমাম, আসলে আপনি বড় ইমাম, আর আমি তর্কে জড়াতে চাই না, আপনার হাত দেন, আমি আপনার কাছে বায়াত হলাম, আর আমারে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তিকদের জন্য এরকম সুন্দর সুন্দর ডোজ এই সূরার ভেতরে দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম কি? সূরাতুল মুলক। মুলক মানে ক্ষমতা, মুলক মানে কি? মুলক মানে পাওয়ার, মুলক মানে অথরিটি, মুলক মানে সভরেনিটি। আল্লাহ শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা, আর তিনি যেটা চান সেটাই করতে পারেন। একমাত্র যেটা চান সেটাই করতে পারেন তিনি কে? আল্লাহ। তাবারাকা শব্দ দিয়ে আল্লাহ সূরা শুরু করলেন। আল্লাহ বললেন, আমি এত বরকতময়, তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, বিয়াদিহিল মুলকু, যার হাতে সব ক্ষমতা। ক্ষমতা সব কার হাতে? আল্লাহ। নাকি আপনাদের হাতে? আপনারা তো বলেন ক্ষমতার মালিক নাকি আপনারা? জনগণ সকল ক্ষমতার উৎস, আপনারা এগুলো বলেন না? বলেন না, বলেন না? এগুলো রাষ্ট্রীয় কুফুরি, রাষ্ট্র থেকেও অনেক কুফুরির ডোজ আমাদেরকে শিখায় দেওয়া হয়, ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? আল্লাহ বলে, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি তোমাদেরকে দুর্বল করে বানালাম। আমরা শুধু দুর্বল না, আমরা সবাই দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। তার মানে দুর্বলের ঘরের সবল একজন, তিনি কে? আল্লাহ। ক্ষমতা একজনের, কার? আল্লাহ। মনে থাকবে? পেঁচায় ফেলবেন না তো আবার? পেঁচানো যাবে না, সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আমাদের ক্ষমতা থাকে কেমন করে? আপনার যখন পেটে ব্যথা হয়, ডায়রিয়া হয়, আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না? তো কেন গড়াগড়ি খান? আপনি না ক্ষমতার মালিক? সব ক্ষমতার উৎস বলে আপনি। 3 বার টয়লেটে গেলে 4র্থবার আর তার চেহারার দিকে তাকানো যায় না, ঠিক কিনা? 5ম বার টয়লেট থেকে বের হয়ে কয়, আমি মইরা যামু, আমারে ধর। তো মরবেন কেন? আপনি তো ক্ষমতার মালিক, আপনার ক্ষমতা গেল কই? একবার ডায়রিয়া হলে আর ক্ষমতা থাকে না, সবার কাছে মাফ চাই, আমারে মাফ করে দেন, আমি মরে যাব। আসলে আমাদের কোনো ক্ষমতাই নাই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। পেছন থেকে বলে কেউ, যদি বলে হুজুর সাপ, ফস পাওয়া যাবে আপনাদেরকে? আপনারা থাকলো আমি আমার 2 নানারে লিয়া দৌড় দুমে এদিকে। চাচা আপন প্রাণ বাঁচা, অসহায়। রিক্সার টায়ার পাংচার হইলে আমরা লাভ দিয়ে উঠি, লাভ দেই না? ট্রাকের টায়ার পাংচার হয়েছে, আমি নিজেই তো কত লাভ দিছি।
আমি তো এক জেলা থেকে আরেক জেলায় যাই, বিভিন্ন জায়গায় যাই, রাস্তায় প্রায় এই দুর্ঘটনাগুলো ঘটে। ট্রাকের টায়ার পাংচার, বিকট আওয়াজ হয়, মনে হয় যে ককটেল মেরেছে, লাফ দিয়ে উঠি। ড্রাইভার কয় হুজুর ডরায়েন না, টায়ার পাংচার হয়েছে। তখন বোঝা যায় আমার সাহস কতটুকু। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? বর্তমান পৃথিবীতে সবচেয়ে সুপার পাওয়ার বলে দাবি করে ডোনাল্ড ট্রাম্প নিজেকে, তাই না? তার একটা বক্তব্য দেখবেন, ইউটিউবে পাবেন, সে ভাষণ দিচ্ছিল, কে যেন বিউগলে মানে একটা হুইসেলে ফু দিয়েছিল আর আল্লাহু আকবার বলেছিল। সে 3টা লাফ দিছে, আর তার স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এসে তাকে ঘিরে ধরেছে। এত ক্ষমতার অধিকারী, একটা হুইসেল দিলে লাফ দিয়ে ওঠে। আচ্ছা না নাই? আবার বোঝা যায় যখন তুফান শুরু হয়, বোঝা যায় আমাদের ক্ষমতা কত কম যখন ভূমিকম্প হয়। 8 তলা 10 তলা 20 তলা বিল্ডিং গুলোর ভেতর থেকে যারাই থাকে সবাই বের হয়ে যায়, কারণ বাঁচার দরকার আছে না নাই? যত ফ্ল্যাট আছে, যত বাড়ি আছে, দেখবেন ওই বাড়িগুলোর ভাড়াটিয়ারাও দৌড়, বাড়িওয়ালাও দৌড়। রাত 3টা 4টা 5টার দিকে ভূমিকম্প হয় না? নাকি শুধু ভাড়াটিয়া দৌড় দেয়, বাড়িওয়ালা দৌড় দেয় না? দৌড় দেয়। ধনী গরিব ক্ষমতাশীল সবাই দৌড়ায়, ঠিক কিনা? নেপালে একটা ভূমিকম্প হয়েছিল গত কয়েক বছর আগে। আমাদের বাংলাদেশের কিছু নায়িকারা গিয়েছিল শুটিং করতে। তো সকালবেলা শুটিং, তারা নেপালের একটা হোটেলে, কাঠমান্ডুতে হোটেল থেকে বেরিয়েছে, তাদের পুরো সেট নিয়ে তারা একটা পাহাড়ের উপর নাচ করবে, ওখানে ডান্স হবে। কি হবে? শুরু করে দিয়েছে দুনিয়াকে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। তারা একটা ইন্টারভিউতে বলতে শুরু করলো, আমরা নাচতে শুরু করলাম, কিছুক্ষণ পর দেখি আমগুলোকে পাহাড়ও নাচে। পরে আমরা নাচ থামায়া দিলাম, দেখি পাহাড় নাচ থামায় না, পাহাড় নাচতেছে। বুঝতে আর বাকি রইল না, আসলে এটা পাহাড়ের নাচানাচি নয়, এটা আর্থকোয়েক, ভূমিকম্প, ঠিক কিনা? সবাই আমরা চিৎকার চেঁচামেচি শুরু করলাম। পাহাড়ে বসে বললাম, যেই হোটেলে আমরা গত রাতে ছিলাম, আমাদের লাগেজ কাপড় চোপড় যেই হোটেলে, 4 তলা হোটেলে রেখে এসেছি, পাহাড় থেকে দেখা যায়। হঠাৎ দেখলাম 2-1 সেকেন্ডের ব্যবধানে পুরো হোটেলটা মাটির সাথে ধসে মেসাকার হয়ে গেল। পুরো কাঠমান্ডু শহরটা কেঁপে উঠলো। পুরো কাঠমান্ডুর বড় বড় মূর্তিগুলো, এই 10টা হাত দিয়ে জিহ্বা বের করে থাকে না এভাবে, এই মূর্তিগুলো বিভিন্ন জায়গায় ওরা সেট করে রেখেছে টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে। সবগুলো মূর্তি ধপাস করে পড়েছে, নিজেরাই বাঁচতে পারে না, মানুষের বাঁচাবে কি? জোরে কোন ঠিক কিনা? একটা মূর্তির গায়ে যদি মাছি মশা এসে বসে, কেউ না তাড়ালে মূর্তি তাড়াতে পারে না, ঠিক কিনা? গোটা কাঠমান্ডু কেঁপে উঠলো। একটা লোক কাঠমান্ডু শহরে বসে বসে 2টা বাচ্চাকে নিয়ে কান্না শুরু করেছে। টিভি চ্যানেলের লোকেরা যাচ্ছিল, তারা রিপোর্ট করছে, আর ওই লোকটাকে জিজ্ঞেস করছে, আপনার কি হয়েছে, কাঁদেন কেন? সে বলে, গতকাল পর্যন্ত আমার 5 তলা বাড়ি ছিল, 2টা গাড়ি ছিল, একটা সুপার শপ ছিল, টাকা পয়সার কোনো অভাব নাই, আমার পুরা বাড়িটা শেষ। আমার বউ বেরোতে পারে নাই, বাচ্চা 2টারে নিয়ে কোনো রকম জানে বাঁচলাম। এখন খাবার মতো কোনো খাবার নাই, বিশুদ্ধ পানি নাই, ত্রাণের প্যাকেট আসলে মারামারি করে যদি একটা প্যাকেট পাই, 2 বাচ্চার আমি মিলে জিলে খাই। গতকাল ছিলাম কোটিপতি, আজকে পথের ভিখারি, ঠিক কিনা? কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? এই যে মাহফিলের ময়দান, 3টা ভাউয়া ব্যাংক যদি কেউ এদিকে ছেড়ে দেয়, ভাউয়া ব্যাংক চিনেন? লাভ দেয় না? এদিকে একটা ভাউয়া ব্যাংক, মাঝখানে একটা, পিছনে একটা ব্যাংক, আর কি লাভ দিবে? ব্যাংকের চেয়েও 3 ডবল লাভ দিবেন আপনারা, ঠিক কিনা? কোনো ক্ষমতা নাই। কুকুর আমাদেরকে কামড়াইলে আমরা কুকুরে কামড়াইতেও পারি না। বল্লা পোকা কামড় দিয়ে দেয় দৌড়, ওইটার যে ধর্মু ওইটাও পারি না, চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আপনি যত ক্ষমতার অধিকারী হন, এগুলো নকল ক্ষমতা, আসল ক্ষমতার মালিক কে? গত বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার ওনার বিমান থেকে ল্যান্ড করতে পারছিলেন না, আধা ঘন্টা 1 ঘন্টা পরে ল্যান্ড করেছিলেন। বিমানের সমস্যা, 33টা চক্কর মেরেছে ওনার বিমান। ওনার স্পেশাল সিকিউরিটি ফোর্স এদেশের প্রিয় প্রধানমন্ত্রীকে যেয়ে বলল, মাননীয় প্রধানমন্ত্রী, উই ক্যান নট ল্যান্ড নাও, একটা সমস্যা হয়েছে, আপনি বিচলিত হবেন না, আমরা ট্রাই করে যাচ্ছি সলভ আউট করার, আমাদের বিমানের সমস্যা, যান্ত্রিক ত্রুটি, এখন আমরা নামতে পারতেছি না। 33টা চক্কর মেরেছে আকাশে। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা বললেন, আপনি শান্ত হয়ে বসেন। ও মিয়া, যখন মাননীয় প্রধানমন্ত্রী বিমানে বসা আর বলা হচ্ছে বিমানের সমস্যা,
তখন মাননীয় প্রধানমন্ত্রী বসে বসে জিকির করছিল কার? জোরে বলেন কার? তার মানে এত ক্ষমতা, তখন ক্ষমতা মিছে, চিল্লা এখন ঠিক কিনা? তখন জান ভিক্ষা চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আবার আল্লাহ বললেন আমি ক্ষমতার চেয়ারে বসাই, আমি ক্ষমতার চেয়ার থেকে নামাই, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে আমি ক্ষমতার মালিক, আমি ক্ষমতায় বসাই, আমি ক্ষমতা থেকে নামাই। ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতায় বসালো কে? হিলারিকে হারায় দিল কে? আবার ডোনাল্ড ট্রাম্প যদি বেশি বেশি না ফরমানি করে, ডোনাল্ড ট্রাম্পরেও লাথি মাইরা নামায় দিতে পারে কে? ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে সকল ক্ষমতার মালিক কে? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক দেশে দেখবেন যিনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে বসে, কেউ 5 বছরের মেয়াদে বসে, কেউ বসে 10 বছরের মেয়াদে। এবার বলেন তো, উত্তর দেন, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে কয় বছরের মেয়াদে? 20 বছর, 50, 100, কয় বছর? আল্লাহ বলে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন আমি এমন সত্তা, অনাদিকাল থেকে ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো। দুনিয়ার মতো 5 বছর 10 বছরের মেয়াদে আমি ক্ষমতায় বসি নাই। আমার ক্ষমতার আজীবন মেয়াদ, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার আজীবন মেয়াদ। তার মানে আমাদের ক্ষমতা আর আল্লাহর ক্ষমতার সাথে কোনো মিল আছে? চিল্লায় বলেন আছে। আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় যেতে হয়। আল্লাহ কি ভোটে জিতে আসছে? কথা বলতে হবে চিল্লায়, ভোটে জিতে আসছে? অনেক দেশে ডিক্টেটরশিপ মানে স্বৈরাচারী পদ্ধতি, জোর যার মুল্লুক তার। আল্লাহর ক্ষমতা কি এরকম? অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার পোলা রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এজন্য আল্লাহও রাজা। এরকম এরকম আল্লাহ বলে আমার ক্ষমতা এরকম না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কারো ঔরসে আমি আল্লাহ জন্ম নেই নাই, ঠিক কি না? পৃথিবীর শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, শেষ পর্যন্ত থাকবো, তিনি কে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে জোট করা লাগে, কোয়ালিশন করা লাগে। বাংলাদেশের জোটের রাজনীতি আছে না নাই? প্রথমে শুরু হইলো 4 দলীয় জোট, তারপরে 14 দলীয়, এরপরে 18 দলীয়, এরপর 20 দলীয়, এরপরে মহাজোট, এবার হবে মহাজোট, ঠিক কিনা? তো আল্লাহর ক্ষমতায় যাওয়ার জন্য কি জোট করা লাগছে? চিল্লায় বলেন জোট করা লেগেছে? আল্লাহ বলে আমার ক্ষমতায় কেউ শরীক নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমার ক্ষমতায় শরীক দল নাই, আমার ক্ষমতায় কোয়ালিশন নাই, আমার ক্ষমতায় কেউ জোট নাই। আমি একা একাই সব ক্ষমতার মালিক। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন জোর করে যিনি রাজা বা সুলতান বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আন্দোলন করে তারে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয়। এরকম গণ অভ্যুত্থানের ইতিহাস পৃথিবীতে আছে না নাই? আমি মিশরে ছিলাম 5 বছর। মিশরে একটা আন্দোলন হলো, হোসনি মোবারক ছিল প্রেসিডেন্ট, সবাই মিলে এরা টাইনা নামাইছে। তা আমরাও যদি পৃথিবীর সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি, আল্লাহর টাইনা নামানো যাবে না?